আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের গ্রাম আমরাই রক্ষা করব, সেই দাবিতে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু দাঁড়িয়েছে তাদের ইউনিয়নের প্রায় 60টি গ্রামকে রক্ষা করার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের বড়ইন্দ গ্রামে। আমার পিছনে যারা আছেন তারা অনেক বিক্ষুব্ধ অবস্থায় আছেন। আপনারা জানেন, বিগত কিছুদিন আগে একজন জনৈক ব্যক্তি, যিনি কিনা ডক্টর ইমরান হোসেন নামে একজন ব্যক্তি, তিনি এই পার্শ্ববর্তী যে উপজেলা আছে কলমাকান্দার একটি গ্রাম আছে আনন্দপুর গ্রাম, সেই আনন্দপুরে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবে বলে এখানকার যে 60টি গ্রাম রয়েছে দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের প্রায় 6টি গ্রাম, এর মধ্যে রয়েছে বড়ইন্দ, রয়েছে নাগেরগাতি, ফুলপুর, এরকম 6টি গ্রাম, এবং এখানে পার্শ্ববর্তী ইউনিয়ন রয়েছে, সেটা হচ্ছে বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম। এই মোট 60টি গ্রাম কিন্তু সেই তথাকথিত আনন্দপুর ইউনিয়ন নামে, যে গ্রামটি আনন্দপুর ইউনিয়ন নামে সে পরিচিতি দিতে চাচ্ছে, সেই ইউনিয়নে কিন্তু কেটে নিয়ে যাওয়ার একটা পায়তারা তারা করছে। তারই প্রতিবাদে কিন্তু আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করছে বিক্ষুব্ধকারীরা এই বড়ইন্দ বাজারে। আমি এই মুহূর্তে কথা বলবো এই এলাকার সাবেক যিনি চেয়ারম্যান ছিলেন, বারবার নির্বাচিত চণ্ডীগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো কেন আজকে ওনারা এখানে দাঁড়িয়েছেন। তো আপনি দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের সাবেক 4 বারের চেয়ারম্যান, আপনারা আজকে কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন একটু সংক্ষিপ্তভাবে যদি বলতেন। আমরা এখানে দাঁড়িয়ে আছি চণ্ডীগড় ইউনিয়নের 6টি গ্রাম বাহলজোড়ার একটা, এই তথাকথিত ইমরান খান মডেল ইউনিয়ন করার জন্য আনন্দপুর যে উদ্যোগ নিয়েছে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাইছি। আর আমরা যে গ্রামে মডেল ইউনিয়ন করবে এই গ্রামও দুর্গাপুরের সাথে সংযুক্ত, অর্থাৎ স্বাস্থ্য, চিকিৎসা, হাট বাজারে সবসময় দুর্গাপুরের সাথে উঠা বসা করে। সে আমরা কেন, এই এলাকার মানুষও তো প্রশ্ন করে যে আমরা কেন ইউনিয়ন চাই, আমরা তো সবসময় দুর্গাপুর যাতায়াত করি, চিকিৎসা করি, সব কিছু করি। এইটার প্রতিবাদেই আজকে আমরা সমাবেত হয়েছি, প্রতিবাদ জানাইছি। এই ইমরান খানের স্বপ্ন আমরা বাস্তবায়ন করার দেব না, এই লক্ষ্যেই আমরা আজকে প্রতিবাদ জানাইছি। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। আসলে যেমনটি বলছিলেন যে এই এলাকার যারা জনগণ আছেন তারা কিন্তু সবাই শিক্ষা, চিকিৎসা, ব্যবসা সবকিছুর জন্যই কিন্তু দুর্গাপুরের উপর নির্ভরশীল, এবং তারা এটাও বলছে যে এখানকার যে আনন্দপুর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে যিনি আছেন, সেই আনন্দপুর ইউনিয়ন কিন্তু আনন্দপুর গ্রামটিও কিন্তু এর পার্শ্ববর্তী গ্রাম। তারাও কিন্তু তাদের শিক্ষা, চিকিৎসা এবং রাজনৈতিকভাবে যা কিছু আছে ব্যবসা কেন্দ্রিক সব কিন্তু দুর্গাপুর স্বার্থ সংশ্লিষ্ট, এবং দুর্গাপুরে তাদের যাতায়াত বেশি, যার কারণে তারা এই আনন্দপুর ইউনিয়ন চান না, পাশাপাশি কলমাকান্দায় যেতে চাচ্ছেন না। আমি আরেকজনকে দেখতে পাচ্ছি, আমি ওনার কথা নিচ্ছি যে আপনারা যে জনৈক ব্যক্তি আজকে পুষ্পক তুলিকা আপনারা তৈরি করেছেন পোড়ানোর জন্য, উনি আসলে কে একটু বলবেন কি? যদিও আমার বাড়ি দুর্গাপুর থানা, আমার পার্শ্ববর্তী ইমরান সাহেবের বাড়ি আর আমার বাড়ি 20-25 হাত দূরা। আমার বাড়ি হলো দুর্গাপুর থানা অন্তর্গত চণ্ডীগড় ইউনিয়ন, আর ইমরান সাহেবের বাড়ি হলো কলমাকান্দা থানা অন্তর্গত নাজিরপুর ইউনিয়ন। এই তথাকথিত আনন্দপুর মডেল ইউনিয়নে চণ্ডীগড় ইউনিয়ন থেকে 6টি গ্রাম, বাকলজোড়া ইউনিয়ন থেকে পাইকপাড়া নামে 1টি গ্রাম। আমরা কোনো অবস্থাতেই 1 ইঞ্চিও মাটি যেতে দেব না। আমরা সহ এখানে যারা বিক্ষুব্ধ জনতা আছে কেউ সেটাতে রাজি না, আমরা যাব না। ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে এখানকার যারা বিক্ষুব্ধ জনতা আছে তারা কিন্তু কোনোভাবেই এই আনন্দপুর মডেল ইউনিয়ন চান না। তারা আরেকজনকে আমি একটু বলি যে আপনারা শিক্ষা এবং চিকিৎসার জন্য কি কোথায় যেতে চান, কলমাকান্দা নাকি দুর্গাপুর উপজেলাতে? আমাদের দুর্গাপুর উপজেলা এটা ঐতিহ্যবাহী এবং অতি রাজাদের আমল থেকে এখানে ঐতিহ্যবাহী। আমরা দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর উপজেলার বাসিন্দা, চণ্ডীগড় ইউনিয়নের। আমরা দুর্গাপুরই থাকতে চাই, চণ্ডীগড়ই থাকতে চাই। আমাদের অর্থ, ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য যত প্রকারের আছে সম্পূর্ণ আমরা দুর্গাপুরের সাথে সম্পৃক্ত। আমাদের বাপদাদার আমল থেকেই আমরা এটার সাথে সম্পৃক্ত, দুর্গাপুরের সাথে সম্পৃক্ত। আমরা কোনো অবস্থাতেই
আমরা কলমাকান্দায় যাইতে ইচ্ছুক নয়। ধন্যবাদ জানাচ্ছি। আসলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বিক্ষুব্ধ জনতা তারা বলছেন যে তাদের গ্রাম নয় শুধু, তারা হচ্ছে তাদের 1 ইঞ্চি মাটিও তারা অন্যত্র তারা দিতে রাজি নয়, এবং পাশাপাশি যদি এটার সুষ্ঠু সুরাহা উপর মহল না করতে পারে তাহলে কিন্তু তারা এর চেয়েও বেশি বড় কর্মসূচি দিতে তারা বাধ্য হবে, এরকমটাই বলছিলেন স্থানীয় এলাকাবাসী। এবং স্থানীয় এলাকাবাসী সেটাও বলছিলেন যে সংশ্লিষ্ট উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তারা যেন অনতিবিলম্বে এমন একটি কর্মযজ্ঞ তারা বন্ধ করে তাদের যে গ্রাম আছে সেটি যেন থাকে, এই বিষয়ে তারা জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তরুইন্দ গ্রাম থেকে মোহাম্মদ মাসুম বিল্লাহ, SF টিভি, দুর্গাপুর, নেত্রকোনা।